নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের এই মুহূর্তে যে বিশেষ গুরুত্বপূর্ণ খবরটির দিকে আমরা নজর রাখব সেটা হচ্ছে, তোমরা সবাই জানো যে 30 তারিখ অর্থাৎ আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে কিন্তু 2014 সালের যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষায় ওএমআরগুলো ডিস্ট্রয় করা হয়েছিল। তো সেই ওএমআর ডিস্ট্রয় নিয়ে কিন্তু শান্তনু সিটের একটি মামলা ছিল, সেই মামলাটির হিয়ারিং ছিল এবং তার সঙ্গে কিন্তু আরও অনেকগুলো মামলা ট্যাগ হিসেবে ছিল। তো সেই মামলাটির যে হিয়ারিং ছিল সেক্ষেত্রে কিন্তু গত 27 তারিখেই কিন্তু যেসব অ্যাডেড পার্টি হয়ে যারা ক্যান ফাইল করে অ্যাডেড পার্টি হয়েছিল তারা কিন্তু কিছু বক্তব্য তাদের জানাতে চেয়েছিল। সেই জন্য কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে 27 তারিখের মধ্যে তাদের সমস্ত কিছু ডকুমেন্ট তারা যেটা বলতে চায় সেগুলো তারা লিখিত আকারে জমা দিক এবং তাদের কিছু ডকুমেন্ট জমা দেওয়ার থাকলে দিক, সেগুলো কিন্তু সব জমা দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। তো আজকে শুনানি ছিল সকাল 10:30টায় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। তো সেখানে শুনানিতে কি হলো সেই বিষয়ের আপডেট কিন্তু তোমাদের এখন আমি দেবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে এই সংক্রান্ত আরও অন্যান্য ভিডিওগুলো এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকে ভিডিওটি। আজকে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে যথাসময় হিয়ারিং শুরু হয়। এই হিয়ারিং যখন শুরু হয় তখন কিন্তু তিনটে পার্টি তারা কিন্তু তাদের বক্তব্য পেশ করে। একটা হচ্ছে পর্ষদ, তাদের বক্তব্য পেশ করে ওএমআর ডিস্ট্রয় নিয়ে, এবং আর একটা পার্টি হচ্ছে যারা ইন সার্ভিস টিচার, তাদের পক্ষ থেকেও বলা হয় যে ওএমআর ডিস্ট্রয়ের ফলে তাদের যেন কোনো রকম চাকরিতে প্রভাব না পড়ে বা তারা সেক্ষেত্রে দায়ী নয়, এই বিষয়গুলো তুলে ধরা হয়। আর একটা পার্টি যারা শান্তনু সিট, যিনি ওএমআর ডিস্ট্রয় নিয়ে মামলা করেছিলেন, যে ওএমআর ডিস্ট্রয় মামলাটি সঠিকভাবে করা হয়নি বা এই বিষয়ে কিছু নিয়ম মেনটেন করা হয়নি, সেই বিষয়ে কিন্তু শান্তনু সিটের হয়েও সওয়াল জবাব করা হয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম বাবু তারা হচ্ছে পিটিশনার শান্তনু সিটের হয়ে কিন্তু সওয়াল জবাব করেন। তো আজকে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা সাহেব জানিয়ে দিলেন যে এখনই এই মামলার কোনো রায় তিনি দিতে পারবেন না, বা এই মামলার কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি এই মুহূর্তে সম্ভব নয়। তার কারণ হিসেবে তিনি বললেন যে ইতিমধ্যেই কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায়টি দিয়েছিলেন 32,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিল এবং সেটাকে পুনরায় রিপ্যানেল করার যে রায়টি দিয়েছিলেন, সেই মামলাটি কিন্তু এখনও কিন্তু হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে পেন্ডিং অবস্থায় রয়েছে। কারণ অভিজিৎ গাঙ্গুলি রায় দেওয়ার পরে সেই মামলাটি কিন্তু চ্যালেঞ্জ হয়েছিল ডিভিশন বেঞ্চে, এবং ডিভিশন বেঞ্চেও প্রায় একই রকম রায় থাকে। পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ থেকেও মামলাটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়, এবং সুপ্রিম কোর্ট থেকে এসএলএসটি 2016 সালে যেরকম চাকরি প্রার্থীদের মামলাগুলোকে সুপ্রিম কোর্ট থেকে স্পেশাল ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের, ঠিক সেই একই রকমভাবে এই প্রাইমারির এই মামলাটিকেও কিন্তু বিচারপতি সৌমেন সেনের স্পেশাল বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে মামলাটি বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরে যায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে, যেখানে কিন্তু শুধুমাত্র একদিনই হিয়ারিং হয়েছিল। সেখানে রাজ্য সরকারের যিনি একজন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন যে তিনি ভোটে দাঁড়িয়েছেন, সুতরাং ভোটের জন্য তিনি ব্যস্ত থাকবেন, তো এই মুহূর্তে তিনি সেইভাবে মামলায় সময় দিতে পারবেন না, তো তার জন্য কিছুটা সময় দেওয়া হোক। এবং সেই কারণেই কিন্তু সেই কেসটি ভোটের আগে খুব সম্ভবত আর তপব্রত চক্রবর্তীর বেঞ্চে উঠবে না, যতক্ষণ না পর্যন্ত এই কেসটির কোনো ফয়সালা হচ্ছে, এই 32,000 চাকরি প্রার্থীর এই মামলাটি কি হবে তার কোনো ফয়সালা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ওএমআর ডিস্ট্রয় মামলায় ফাইনাল রায় দেওয়া সম্ভব নয়। এটা কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা আজকে জানিয়ে দিলেন। এখানে তোমরা বুঝতেই পারছো যে আজকে কিন্তু যে 2014 সালে চাকরি প্রার্থীদের যে চাকরি থাকবে না, বাতিল হবে, এইরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু আজকে কিছুই হলো না। তার কারণ হিসেবে বিচারপতি রাজাশেখর মান্থা বললেন, সেটা তোমাদেরকে জানালাম। তো এবার বিষয় হলো, অনেকেই বলেছিলেন যে 2016 সালে যেরকম এসএলএসটি হয়েছিল তার যে গ্রাউন্ড ছিল ওএমআর ডিস্ট্রয় করা হয়েছিল বা বিভিন্ন রকম অনিয়ম করা হয়েছিল, সেই রকম একই রকম গ্রাউন্ড কিন্তু 2014 ক্ষেত্রে রয়েছে। বিচারপতি গাঙ্গুলিও কিন্তু অন্তত 15টা এই ধরনের অনিয়মের কারণেই ওই 32,000 প্যানেলটিকে বাতিল করেছিলেন। তো সেক্ষেত্রে ওএমআর ডিস্ট্রয় হয়েছিল, তো সেক্ষেত্রে কিছুটা গ্রাউন্ড কিন্তু একই রকম রয়েছে বলেই এইরকম একটি চাকরি বাতিলের রায় সে সময় দেওয়া হয়েছিল। এবং সেক্ষেত্রে অনেকেই মনে করেছিলেন যে হয়তো প্রাথমিকের ক্ষেত্রে ওই যে 42,000 যে প্যানেল হয়েছিল 2014 সালের টেট থেকে, হয়তো সেটাও বাতিল হতে চলেছে, এরকম একটা আশঙ্কা কিন্তু অনেকেই করেছিল। কিন্তু সেই রকম কোনো রায় এখনও পর্যন্ত আসলো না। অর্থাৎ 2014 সালের টেট পরীক্ষা যারা পাস করেছিলেন, যারা ইন সার্ভিস আছেন, তারা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরিভাবে সেফ রইলেন। যেহেতু বিচারপতি রাজাশেখর মান্থা সাহেব কিন্তু এই বিষয়ে এখনই কোনো রকম রায় দিতে চাইলেন না, তিনি বললেন যে আগে 32,000 মামলার কি ফলাফল হয় সেটা দেখা যাক, তারপরেই কিন্তু তিনি এই বিষয়ের চূড়ান্ত রায় দেবেন। তো তোমরা বুঝতেই পারছো যে এখানেই কিন্তু ব্যাপারটা
আজকে এইখানেই সমাপ্ত হয়ে গেল। তো সুতরাং এখান থেকে 2014 সালের টেট প্রার্থীদের যে অনিশ্চয়তার ব্যাপারটা সেটা কিন্তু এখনো অবধি মানে স্থিতিশীল অবস্থাতেই রইলো, কারণ তাদের এখনই যেহেতু ফাইনাল রায় আসছে না, তাই আপাতত তারা সেফ থাকলো। এবং বিচারপতি রাজাশেখর মান্তা সাহেব কিন্তু 4 সপ্তাহ পরে আবার এই কেসটি শুনবেন বা এই মামলাটি শুনবেন। বন্ধুরা, এখান থেকে তোমরা বুঝতে পারছো যে 2016 সালের যে 25,753টি চাকরি বাতিল করা হয়েছিল SLSTর, সেই রকম কিছু ঘটতে চলেছে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে বোঝার কোনো উপায় নেই। সেটা বুঝতে গেলে অন্ততপক্ষে 4 সপ্তাহ আমাদের অপেক্ষা করতেই হবে যে প্রাথমিকে কি হবে বা না হবে। তো বন্ধুরা, চলো আজকের জন্য এইটুকুই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।